আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যুক্ত আছি আমি এরশাদ স্যার। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম, সমাস। শুরু করি। সমাস, এই যে সমাস আছে, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদকে একপদীকরণ। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদকে একপদীকরণ। অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলে। আমি আবারও বলছি, অনেকগুলো পদকে যখন আমরা একটা পদে পরিণত করব তখন তাকে বলা হবে সমাস। এই যে সমাস পড়তেছি আমরা, সমাসের তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এখন আমরা দেখব সমাসের উদ্দেশ্য কি। সমাসের উদ্দেশ্য হচ্ছে বাক্যে পদের বা শব্দের ব্যবহার সংক্ষেপ করা। সমাসের উদ্দেশ্য আছে বাক্যে পদের বা শব্দের ব্যবহার সংক্ষেপ করা। এই যে আমরা সমাসটা শিখতেছি, এই সমাসটা নিজে হচ্ছে বিশেষ্য পদ। আমরা এখন দেখব সমাস কোন পদ। সমাস শব্দটি বিশেষ্য পদ। সমাস শব্দটি পারিভাষিক শব্দ। আমি বলছি কি, সমাস শব্দটি বিশেষ্য পদ, সমাস শব্দটি পারিভাষিক শব্দ, সমাস শব্দটি কৃৎপ্রত্যয় সাধিত। সমাস শব্দটি ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। আমাদের ব্যাকরণে আলোচ্য বিষয় আছে চারটি। এই চারটি আলোচ্য বিষয়ের মধ্যে সমাস শব্দটি আলোচিত হয় ব্যাকরণের শব্দতত্ত্বে। আমি প্রথমেই বলছি, সমাস শব্দের অর্থ মিলন। সমাস শব্দের অর্থ যেহেতু মিলন, তাহলে সমাস শব্দের বিপরীত অর্থ হবে, সমাস শব্দের বিপরীত অর্থ হবে বিচ্ছেদ বা বিগ্রহ। আমি আবারও বলছি, সমাস শব্দটি বিশেষ্য পদ, সমাস শব্দটি পারিভাষিক শব্দ, সমাস শব্দটি কৃৎপ্রত্যয় সাধিত, সমাস শব্দটি ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। সমাস শব্দের অর্থ যেহেতু মিলন, তাহলে এর বিপরীত হবে বিচ্ছেদ বা বিগ্রহ। এখন আমরা দেখব এই যে সমাস আছে, সমাসের অংশ সমূহ। সমাসের অংশ মোট আছে 5টি। এই 5টি অংশ আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব। সমাসের অংশ সমূহ, আমরা একটা উদাহরণের মাধ্যমে সমাসের অংশ সমূহ দেখব। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এই যে আমি এখানে একটা উদাহরণ লিখছি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এই উদাহরণের মাধ্যমে আমরা দেখি তাহলে সিংহ, এই যে সিংহ, এখানে সিংহ হচ্ছে পূর্বপদ, আসন হচ্ছে পরপদ, সিংহাসন সমস্ত পদ। এই টোটাল সিংহ চিহ্নিত আসন সম্পূর্ণটা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের প্রতিটা পদ, ব্যাস বাক্যের যে পদগুলো আছে প্রতিটা পদ আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ, সমস্যমান পদ।
আমরা দেখতেছি এখানে যদি আমি এক লিখি, আমি বলছি সমাসের অংশ আছে 5টি, যথা পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য, সমস্যমান পদ এবং সমস্ত পদ।